তাহলে আবার চাইছে, তাহলে এবার আমি দেবো 3 দে ভ্যালু। 3 দেওয়ার পরে তুই এন্টার মার্কস, তাহলে দে 81 দেবো 81। তাহলে এরকম করে তোকে টোটাল প্রোগ্রামটা হয়ে গেল কি, ইট ইজ আ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম। ক্লিয়ার? দ্য প্রোগ্রাম ইজ কল্ড আ ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম। তাহলে এটাকে আমি মেনু ড্রিভেন করতে পারি। মেনু ড্রিভেন মানে কি? মেনু ড্রিভেন মানে তোকে বলে দেবে যে কোন অপশনের জন্য কি, যেমন এটিএম এ বলে দেয় 1 এর জন্য কি, 2 এর জন্য কি, 3 এর জন্য কি, যেমন এটিএম এ বলে, এখানেও তোকে ইট ক্যান বি দ্য মেনু ড্রিভেন প্রোগ্রাম। ঠিক আছে, বলে দেবে যেমন কোথায় লিখ, দেখ বল। হুম, তাহলে এরার মারবে, তাহলে তাহলে এরার মারবে। তাহলে তোকে দিতে হবে হচ্ছে একদম গ্লোবালি ডিফাইন করতে হবে ওপরে। তো রান করেছে, কোথায় ডিফাইন করেছিস তুই? মেনের মধ্যে বেস্ট হচ্ছে কেসের মধ্যে ডিফাইন করা, যে কেস তার ভেরিয়েবল ডিফাইন হবে। না, পারবো না, অন্য ভেরিয়েবল নিতে হবে। ঠিক আছে, এবার আমি ওখানে মেনু ড্রিভেন করব না, আমি মেনু ড্রিভেন করব ওয়াইলে ঢুকে এন্টার দ্য ভ্যালু অফ এক্স লিখছিস তো, তারপর ওই এন্টার দ্য ভ্যালু অফ এক্স এর ওপরে লেখ, 8 নম্বর লাইনে গিয়ে এন্টার মার। হ্যাঁ, এন্টার মার, মেরে লেখ প্রিন্টেপ বলে ঢোক, ডবল কোটস দে, দিয়ে লেখ 1 ডট দিয়ে, কি ছিল 1 নম্বরে, কি কি প্রোগ্রাম রেখেছিস তুই? সেন্টিগ্রেড টু ফারেনহাইট। তাহলে 1 নম্বরের প্রোগ্রামটার নাম লেখ। অড ইভেন। লেখ অড ইভেন। 1 লেখ অড ইভেন, এই হ্যাঁ, দিয়ে ব্যাকস্ল্যাশ এন দে, তারপরে লেখ 2 ডট, না একই সাথে 2 ডট সেন্টিগ্রেড টু ফারেনহাইট, 2 ডট সেন্টিগ্রেড টু ফারেনহাইট, আর 3 ডট মার্কস গ্রেডেশন। ঠিক আছে, দিয়ে আবার একটা ব্যাকস্ল্যাশ এন দে, দিয়ে সেমিকোলন দে। এবার কম্পাইল কর, দেখ সুন্দর দেখাবে। কম্পাইল কর, দ্যাট ইজ কল দ্য মেনু ড্রিভেন প্রোগ্রাম, ইন্টারঅ্যাক্টিভ মেনু ড্রিভেন প্রোগ্রাম। তোকে প্রথমেই বলে দিচ্ছে কি কি মেনু, ওটা বলে দিল। 1 এর জন্য অড ইভেন, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, তুই এবার 1 দে, দিয়ে এন্টার মার, তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এ 42 দে, তাহলে প্রিন্ট করে দিচ্ছে। দেওয়ার পর আবারও মেনুতে ফিরে আসছে। ক্লিয়ার? ওটা করে আবার কি কোথায় চলে এলো, মেনুতে চলে এলো। ঠিক আছে, তাহলে মেনুতে চলে এলো, এন্টার দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এক্স কি হবে, দে একটা কিছু দে, 2 দে, হ্যাঁ
33, তাহলে তোকে বলে দিচ্ছে কত। এবার আবার তুই এন্টার দ্য ভ্যালু অফ এ মানে অড নাম্বার, তারপরে আবার ভ্যালু অফ এক্স দে 3, মার্কস দে 81। তাহলে এবার এখান থেকে বেরোবার জন্য কি করেছিস, কত ডিজিট দিয়েছিস? 4। 4। তাহলে ক্লিয়ার ব্যাপারটা, এবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটা হলো সুইচ কেস। তাহলে সুইচ কেসে এখন খুব ক্লিয়ার যে আমরা সুইচ কেস দিয়ে কি করতে পারি না, এই ধরনের মেনু ড্রিভেন অপশন গুলোকে লিখতে পারি। ওকে, নাও এইবার আমি ঢুকবো হচ্ছে লুপের মধ্যে। সবাই করেছিস এইটা, এই প্রোগ্রামটা? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। ফাইন, সে ক্লিয়ার। একটু উপরে যাবি 1 মিনিট। উপরে যা। একটু কার্সারটা একটু সর। ঠিক আছে, ঠিক আছে। ওই ব্যাকস্ল্যাশ এন এর পর একটা স্পেস দে, তাহলে দেখতে ভালো লাগবে। 9 নম্বর লাইনে ব্যাকস্ল্যাশ এন স্পেস দিয়ে 1 লেখ। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, নতুন প্রোগ্রাম খোল। আচ্ছা, তোকে যদি বলে ব্যাকস্ল্যাশ এন প্রিন্ট করতে, কি করে প্রিন্ট করবি? দে হেডার ফাইল দে, এটা দেখিয়ে দিই। প্রথম 3টে লাইন কপি কর, প্রথম 4টে লাইন। হ্যাঁ, কন্ট্রোল সি। এবার ওখানে গিয়ে প্রিন্ট টেপ, প্রিন্ট টেপ ব্যাকস্ল্যাশ এন। তাহলে হবে না তো। কি এটা? দাঁড়া 1 মিনিট। ফোনটা দিবি? ফোনটা লাগছে তো? না তো দে। এখন আমি পাচ্ছি না বাবা, পড়বি, ক্লাস করছিস তো। আচ্ছা, দে ফোনটা দে। এবার দাঁড়া, তাহলে তুই প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন করেছিস? কি দিয়েছে তোকে? প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন করলে কি হবে? প্রিন্টে ব্যাকস্ল্যাশ এন করলে তোকে নেক্সট লাইনেই পাঠিয়ে দেবে। দেখ রান করা, দেখ নেক্সট লাইনে চলে গেছিস। কার্সারটা রান হবে না কেন? একটা তাহলে রান করছে, ওটাকে অফ কর। করছে না রান। কোথায় খেয়েছে দেখি, কালেক্ট টু ডট ইএক্সি রিটার্ন 0। আচ্ছা দেখছি, stdlib.h তুলেছিস, ঠিকই তো করেছিস। সেভ কর প্রোগ্রামটাকে। আচ্ছা, ওইটা বন্ধ করে দে, যে প্রোগ্রামটা চলছিল ওটা বন্ধ করে দে, ক্লোজ করে দে। বন্ধ করে করছি। হ্যাঁ,
দেখো বাটিকে সাজিয়েছে। বাহ, খুব ভালো আছে। স্যার রান হচ্ছে না। রান হচ্ছে না? না, আমার রান হয়েছে কেন রান হবে না কেন? ইন্ট মেনের ভিতর ঢুকে প্রিন্ট এফ, হ্যাঁ ঠিকই তো করেছিস, কেন রান হচ্ছে না দেখি? ক্যান নট আউটপুট পারমিশন ডিনাই। ও কোথায় সেভ করেছিস এটা? তোর অ্যান্টিভাইরাস আছে মেশিনে? হ্যাঁ স্যার। হ্যাঁ, বন্ধ করে দিয়েছে, তোকে ইএক্সিটা রান করতে দিচ্ছে না। অ্যান্টিভাইরাস তুই সেভ করেছিস কোথায় এটাকে? উইন হ্যাঁ বুঝেছি। এটা মাই ডকুমেন্টে সেভ কর প্রোগ্রামটাকে, বা ডকুমেন্ট। ডেস্কটপে সেভ কর। মাই ডকুমেন্টে সেভ কর প্রোগ্রামটাকে। হ্যাঁ ডকুমেন্টেই করি, এখানে আসছে না কেন বুঝতে পারছি না। দিস পিসিতে যা, ডকুমেন্ট, হ্যাঁ এবার সেভ কর, এবার রান করা নিয়ে নেবে। এই দেখ নেক্সট লাইনে চলে এসছে, দেখেছিস গ্যাপটা বেড়ে গেছে, তার মানে ব্যাকস্ল্যাশ এন কিন্তু প্রিন্ট করেনি। তাহলে ব্যাকস্ল্যাশ এন কি করে প্রিন্ট করবে? ব্যাকস্ল্যাশ এন এর আগে আবার একটা ব্যাকস্ল্যাশ দে, এইবার রান করা। খুব মজার জিনিস এটা, খুব ছোট জিনিস, কিন্তু এটা জিজ্ঞাসা করে হাউ টু প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন ইন্টারভিউতে, ঠিক আছে? মানে গুলিয়ে দেওয়ার জন্য জিজ্ঞাসা করে হাউ টু প্রিন্ট ব্যাকস্ল্যাশ এন। তার আগে কি দিতে, আমাদের একটা ব্যাকস্ল্যাশ দিতে, আর একটা মনে থাকবে তো? হ্যাঁ স্যার। কারণ ব্যাকস্ল্যাশ দিলে ব্যাকস্ল্যাশের পর ব্যাকস্ল্যাশ এনটাকে ও নেক্সট লাইন ক্যারেক্টার নিচ্ছে না। ব্যাকস্ল্যাশের পরে তুই ব্যাকস্ল্যাশ এনটা মানে ব্যাকস্ল্যাশ এন হয় না, ব্যাকস্ল্যাশের পরে তুই যা লিখবি সেটাই ও অ্যাজ এ স্ট্রিং প্রিন্ট করছে। আর যেই তুই ব্যাকস্ল্যাশ সরিয়ে দিবি, তাহলে ব্যাকস্ল্যাশ এন ওর বলা আছে কনভেনশনালি নিউ লাইন ব্যাকস্ল্যাশ টি ট্যাব, এগুলো কনভেনশনালি বলা আছে, তাহলে ওটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা লুপে ঢুকবো, এটা মনে রাখ, হ্যাঁ এই লাইনটা অফ করে রাখ, অসুবিধা নেই। স্যার যদি এরকম হতো, তুই যদি ব্যাকস্ল্যাশ এন দিস তাহলে কিন্তু আরো দুটো বড় ফাঁক দেবে, মানে গ্যাপটা আরো বাড়বে। আচ্ছা আচ্ছা বুঝতে পারলি? হ্যাঁ স্যার। তাহলে ওই সেই হাঁসের পেট কেটে ডিমের মতো হয়ে যাবে, রোজ একটা ডিম বেরোয়, তাহলে আমি যদি এ করি তাহলে বেশি ডিম বেরোবে, দ্যাট ইজ দ্য থিং। আচ্ছা এই লাইনটাকে অফ করে রাখ। এবার লুপ, হোয়াট দ্য মিনিং অফ লুপ? দ্য মিনিং অফ লুপ ইজ দ্যাট we do a task iteratively or repetitively. যদি আমরা কোনো টাস্ককে বারবার করি বা রিপিটেটিভলি করি, বা একই টাস্ককে যদি বারবার করতে চাই, তখন আমরা হচ্ছে লুপ ইউজ করি। যেমন ধর আমি 1 থেকে 100 কাউন্ট করব। So when we want to count 1 to 100, we will use the loop. কারণ কি, আমাকে কাউন্ট করতে হবে, I have to sum the first 100 number. So 1 to 100 নাম্বারকে আমি সাম করব, then what we have to do, we have to 1 2 3 4 5 6 7 8 9 ঠিক আছে, we have to work with the loop. দাঁড়া না, চুপ কর না, we have to work with the loop. So what is loop basically? তাহলে what is বাবু আমি চলে যাবো এখান থেকে। What is loop basically? The loop is the loop is basically the repetitions. The repetitions কে আমরা বলছি loop। যদি একই কাজ বারবার রিপিট করে, then we can say it is a loop. যদি decision হয়, then it is called if else. If it is decision, then it is if else.
If it is a switch over, then it is a switch case. But if it is an iteration or repetition, then it is called loop. Now there is a three types of loop. তিন ধরনের লুপ আছে। একটাকে বলে while loop, একটাকে বলে do while loop, একটাকে বলে হচ্ছে for loop। ঠিক আছে? All are same basically, except there is a slight difference between the while loop and do while loop. তো ফার্স্টে আমরা দেখব what is while loop। ঠিক আছে, while loop কি বা while loop কি করে করে। তা 4 নম্বর লাইনে লাস্টে গিয়ে এন্টার মার, লেখ y int I equals to int I বলে লেখ, প্রথমে int I দিয়ে সেমিকোলন দে, int I লিখে সেমিকোলন দে, বুঝলি কেন? int I দিয়ে সেমিকোলন দে, তারপর এন্টার মার। নাও দেখ একটা জিনিস লক্ষ্য কর, লুপে আমার দুটো কন্ডিশন থাকে, তাকে বলে বাউন্ডারি কন্ডিশন অফ দ্য লুপ। কোথা থেকে লুপটা স্টার্ট হবে এবং কত দূর যাবে, মানে কতবার রোটেট করবে। আমি কি বলছি, I want to make sum up of first 100 নাম্বার, প্রথম 100 নাম্বারের সাম বের করতে চাইছি। তাহলে ফার্স্ট অফ অল I here is the index যে কিনা লুপটাকে কাউন্ট করাবে। সো I should be initialize, কিন্তু উপরে আমি কি করেছি, int I লিখে ছেড়ে দিয়েছি। তাহলে আমাকে কি করতে হবে, আইটাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে সবসময় মনে রাখবি, ইন কেস অফ লুপ the index which is responsible for rotating the loop should be initialized. তাহলে এইবার লেখ int I লিখেছিস equals to 1, কি ঝাল? স্যার এটা আরেকবার বলবেন, ইনিশিয়ালাইজটা কেন করলাম? ইনিশিয়ালাইজ করলাম, তোকে যদি আমি বলি 10 থেকে 20 এই নাম্বারগুলোকে আমাকে অ্যাড করে দে, তাহলে লুপটা কোথা থেকে স্টার্ট হবে? 10 থেকে স্টার্ট হবে, কত দূর যাবে? 20 অবধি। তাহলে লুপটাকে ঘোরাবে কে? কোন একটা ভেরিয়েবল। তাহলে সেই ভেরিয়েবলটা স্টার্টিংটা কোথা থেকে স্টার্ট? 10 থেকে। সেই জন্য কোনো ভেরিয়েবল দিলে তাকে ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে int I equals to 1, তার মানে I কে আমি কি করলাম, ইনিশিয়ালাইজ করলাম। I কে ইনিশিয়ালাইজ করলাম কততে? 1 এ। এবার নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে গিয়ে লেখ while এবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, লিখবো I less than equals to 100. তাহলে what is the range of I? It started from 1 and it will ended with 100. So range of I is 1 to 100. সেই জন্য আইটাকে উপরে ইনিশিয়ালাইজ করলাম 1 এ, আর while এর মধ্যে লিখলাম I less than equals to 100. এবার there should not be any semicolon after while। ঠিক আছে, কেন নয় আমি পরে দেখাচ্ছি। এবার এন্টার মার, মেরে সেকেন্ড ব্র্যাকেট দে। কি বল, ঠাম্মাকে দে যা। এবার ওর ভিতর লেখ প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, হাত ধো, ওই দেখো প্যান্টে এই হাত দিন আমা, হাত দিন কমা আই। तुम बाजे क्या? আটা দোয়া খা, গলায় টুচে টুচে খা, আরাম লাগবে। এবার রান করা, যা লেগেছে
ও এক মিনিট জাস্ট এ মিনিট ক্লোজ কর এন্টার মার মেরে লেখ আই প্লাস প্লাস তাহলে while লুপের বডিটা কি হলো I will be initialize first second there will be a while condition while এর মধ্যে আমি কি দিলাম যে I less than equals to 100 দেন আমার বডি while এর বডির মধ্যে কি লিখলাম আইটাকে প্রিন্ট করলাম দেন আফটার প্রিন্ট অফ আই কি হলো আমি আইটাকে ইনক্রিমেন্ট করলাম now after print of I will be incremented so ultimately তাহলে while এর কি পার্ট while এর পার্ট হচ্ছে whileটাকে ফার্স্ট হচ্ছে ইনডেক্স দিলাম ফার্স্টে ইনডেক্স দিলাম আইটাকে ইনিশিয়ালাইজ করলাম 0 তে দেন আফটার দ্যাট while এর মধ্যে ঢুকলাম বাউন্ডারি কন্ডিশন দিলাম বাউন্ডারি কন্ডিশন হচ্ছে I less than equals to 100 so লুপটা কতবার ঘুরবে 1 to 100 অবধি ঘুরবে every time it will print I then after that I print হয়ে যাওয়ার পর কি হলো ওই জন্য তোকে কিনে দেওয়া উচিত না I print হয়ে যাওয়ার পর কি হলো আইটাকে ইনক্রিমেন্ট করলাম so I plus plus আইটাকে I will be incremented and it will be I plus plus তাহলে যদি আমি এইবার কয়েকটা জিনিস বলি যদি আমি I plus plus টা না দিই তাহলে কি হবে যদি আমি I plus plus টা না দিই then it will converted into the infinite loop তাহলে এটা ইনফাইনাইট লুপে চলে যাবে যদি আমি I plus plus হ্যাঁ কারণ আমার আইটা বাড়বে না আই কোথা থেকে স্টার্ট হচ্ছে 1 থেকে 1 এর while এর মধ্যে ঢুকলো 1 less than 100 তাহলে 1 less than 100 মানে আইটা প্রিন্ট হলো এবার আইটা প্রিন্ট হওয়ার পর আই তো আর বাড়বে না বাড়বে আই তো 1 ই হয়ে গেছে তাই সারা জীবন 1 নিয়ে ঘুরতে থাকবে তো I plus plus লাইনটাকে অফ করে রান করা আচ্ছা আচ্ছা মানে স্যার it will be an infinite loop মানে স্যার কোন সময় আইটা বাড়বে না তো লুপটাও শেষ হচ্ছে না ওই জন্য শেষ হচ্ছে না সারা জীবন ঘুরবে so it is an infinite loop that চলছে তাই তো তাহলে এটাকে বলছি আমি ইনফাইনাইট লুপ তাহলে এখানে কি I প্লাস প্লাসটা দিলে কি হবে আমার আইটা বাড়তে থাকবে 1 তারপর 2 তারপর 3 এরকম করে কত অবধি যাবে 100 অবধি যাবে 100 অবধি যাবে তাহলে এবার 100 অবধি যাওয়ার পর যেই 101 হয়ে যাবে আইটা তাহলে এখন আই বলেছি লুপটা কত দিন ঘুরবে লুপটা ঘুরবে লেস দ্যান 100 কিন্তু লুপটা যেই 101 হয়ে গেল তাহলে I 101 কি লেস দ্যান 100 না লুপ থেকে বেরিয়ে যাবে ক্লিয়ার তাহলে লুপ থেকে বেরিয়ে গিয়ে বাইরে যদি আইটা প্রিন্ট করে তখন কত প্রিন্ট করবে 101 ক্লিয়ার 101 লুপ থেকে বেরিয়ে যদি আইটাকে প্রিন্ট করি হ্যাঁ 11 নম্বর লাইনে প্রিন্ট আই কর 100 হবে না না প্রিন্ট কর 11 নম্বর লাইনে পার্সেন্টেজ ডি কমা আই কারণ 100 অবধি তো লুপে থাকবে তারপর যেই বেড়ে আইটা 101 হবে তখন লুপের চেকিংটা দেখছি যে I less than equals to 100 কিনা ডেফিনেটলি নয় কারণ আই তো 101 হয়ে বসে আছে তখনও লুপ থেকে বেরিয়ে যাবে বেরিয়ে বাইরে তাহলে আই কে প্রিন্ট করলে কত পাবো 101 পাবো খুব কমন ব্যাপার তুই ওটাকে 100 না করে যদি 10 করিস তাহলে আরো বুঝতে সুবিধা হবে 5 করিস বুঝতে সুবিধা হবে ওটাকে 100 না করে 5 কর I less than equals to 5 7টা থেকে
ফাইন। তাহলে এবার ভার্বালি ভাব when I equals to 1, দেখ when I equals to 1 while এর মধ্যে এলো, while এর মধ্যে এসে ও চেক করলো 1 5 এর থেকে ছোট, while এর ভিতর ঢুকলো, ট্রু মানে while এর ভিতর ঢুকলো, while এর ভিতর ঢোকার পর কি করলো না কালকে এনে দিয়েছি আজকে শেষ, while এর মধ্যে ঢুকলো, while এর মধ্যে ঢুকে ও কি বাজে এটা একদম, while এর মধ্যে ঢুকে ও কি চেক করে দেখলো না while এর মধ্যে ঢুকে চেক করলো যে I 5 এর থেকে মানে 1 5 এর থেকে ছোট, তাহলে while true ঢুকলো আইটাকে প্রিন্ট করলো 1, আইটাকে বাড়িয়ে করলো 2, 2 প্রিন্ট 2 গেল 2 while এ ঢুকলো, 2 while এ ঢুকে আবার দেখলো 2 5 এর থেকে ছোট, ট্রু, তাহলে 2 প্রিন্ট করলো করে প্লাস প্লাস করে 3 করলো, 3টা আবার while এ গেল, 3টা while এ গিয়ে চেক করে দেখলো 3 5 এর থেকে ছোট, আবার ঢুকলো 3 প্রিন্ট করলো করে বাড়িয়ে করলো 4, 4টা আবার while এ গেল 4 5 এর থেকে ছোট, ট্রু, 4 প্রিন্ট করলো বাড়িয়ে করলো 5, 5টা আবার গেল while এ, 5টা while এ গিয়ে 5 5 এর থেকে ছোট বা সমান, ট্রু, তাহলে while এ গিয়ে 5 প্রিন্ট করলো করে আইটা বাড়িয়ে করলো 6, সেই 6টা আবার while এ গেল গিয়ে 6টা চেক করে দেখলো যে 6 কি 5 এর থেকে ছোট বা সমান নয়, তাহলে whileটা ফলস, তাহলে while এর ভিতর ঢুকলো না, না ঢুকে বাড়িয়ে বেরিয়ে চলে গেল, বেরিয়ে গিয়ে বাইরে গিয়ে তাহলে আই কত হয়ে আছে 6, সে 6 প্রিন্ট করে দিল। ক্লিয়ার? হ্যাঁ স্যার। দিস ইজ দ্য while লুপ। তাহলে while লুপের বডিটা কি পেলি, যে ইন্ডেক্সটা লুপটাকে ঘোরাবে দ্যাট শুড বি ইনিশিয়ালাইজড উইথ দ্য লোয়ার ভ্যালু, while এর ভিতর যে কন্ডিশনটা দেওয়া থাকবে দ্যাট শুড বি ইনিশিয়ালাইজড উইথ দ্যাট শুড বি কন্ডিশন উইথ দ্য হাইয়েস্ট ভ্যালু, মানে বাউন্ডারি ভ্যালু, তার ভিতর ঢুকে while লুপটা কাজ করবে। যেমন এখানে আই এর ভ্যালু লোয়ার ভ্যালু ছিল 1 আর বাউন্ডারি ভ্যালু ছিল 5, তাহলে 1 থেকে 5 এর মধ্যে whileটা ঘুরবে বা কাজ করবে। ক্লিয়ার? নাও এইবার চলে আয় হচ্ছে যে ডু while লুপে। নেক্সট একটা প্রোগ্রাম খোল যেটাতে লেখ ডু while, বা এখানেও লিখতে পারিস নিচে, কোনো প্রবলেম নেই। এটা কি হয়েছে দেখি আমার কাছে দে, আমার কাছে দে, এটা বোধহয় তেল দিয়ে মাখতে মনে হয়। দেখি আমার কাছে দে, আমার কাছে দে। পরের নেক্সট প্রোগ্রামটা নেক্সট লাইনে ওখানে না, ওখানে রিটার্ন জিরোর পরে কোন স্টেটমেন্ট যদি লিখিস লেখ রিটার্ন জিরোর পরে এন্টার মার, রিটার্ন জিরো লেখা তারপর এন্টার মার। না স্যার মানে এই যে এতটা আমি যদি ইয়ে করে দিই কি বলে কি কমেন্ট করে দিস অফ করিস তো, তাহলে তোকে 11 নম্বর লাইনে অফ করতে হবে। লাইন নাম্বার 11 এ গিয়ে স্টার লেখ, স্টার আচ্ছা দাঁড়ান ফ্রন্ট স্ল্যাশ, ওখানে গিয়ে একটা ফ্রন্ট স্ল্যাশ দে, ফ্রন্ট স্ল্যাশ দে আর স্টার দে, ওটাও তোল, ওটাও তোল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার 11 নম্বর লাইনে স্টার ফ্রন্ট স্ল্যাশ, ফ্রন্ট স্ল্যাশ স্টার, ফ্রন্ট স্ল্যাশ স্টার, আর উপরে হবে হচ্ছে স্টার ফ্রন্ট স্ল্যাশ। ওই যে দুটো ফ্রন্ট স্ল্যাশ দিয়েছিস ওটাকে সরা, একটা সরা, হ্যাঁ একটা স্টার সরা, দুটো স্টারেরও দরকার নেই। ঠিক আছে? তাহলে স্যার এটাও তো হয়ে গেল কমেন্ট। রিটার্নটা ঢুকলো কেন? এখানে লেখ স্টার ফ্রন্ট স্ল্যাশ, কোনখানে? ফ্রন্ট স্ল্যাশ স্টার নয়, স্টার ফ্রন্ট স্ল্যাশ। হ্যাঁ এটা একদম বাজে, ঠকিয়ে দিয়েছে। স্টার ফ্রন্ট স্ল্যাশ দে। বাবা একটু ভাঙো তো, এটাকে ভাঙতে পারো না? না আমি পারবো না, না এটা একদম নষ্ট হয়ে গেছে। এরকম এর মধ্যে কৌটোর মধ্যে নেই। ওটা বেস্ট, তুমি যদি রাখতে তখন তাহলে আমি এটা ফেরত দিয়ে আসতাম। তুমি ফেলে দিয়েছো কৌটোটা।
হয়েছে? আচ্ছা এইবার হচ্ছে ডু হোয়াইল। ডু হোয়াইল ওখানে দুটো ফ্রন্ট স্ল্যাশ দিয়ে ডু হোয়াইল বলে লিখে নে, তাহলে তুই আবার ইয়ে দিবি, ও ফেলে দিবি, আবার ওটা দিবি, ও দেখি পাগল পাগল জানি। ওটা ফেলে দিল, তুমি বা ওখানে রাখছো কেন? একটা এনে রেখেছি ওখানে বাবা। হ্যাঁ ওখানে লেখ int I equals to, লেখ int I int I equals to int I equals to 10 কেন আমি আর খাবো না? যে সেমিকোলন দে। নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে আমি খাবো না। নেক্সট লাইনে যা, নেক্সট লাইনে গিয়ে ডু আইটা মুছে দে, এখন লাগবে না। বাইরে ফেলে নেক্সট লাইনে গিয়ে লেখ ডু এই একটা করে নিতে আর তিনজনকে করে দিয়ে একটা ফেলে দিই। ডু যা বলেছো, হ্যাঁ? দিয়ে এন্টার মার, মেরে সেকেন্ড ব্র্যাকেট দে। ফুচকা মেলা ঝাল লাগে, এটা ঝাল লাগছে? হুম। হ্যাঁ, কি ঢুকছে বলতো এই বরপি বরপি মতো? ডুয়াইলটা মুছে দে না, পাগল ওপরে যে ডুয়াইল কথাটা লিখেছিস মুছে দে, তুলে দে। হ্যাঁ দিয়েছো তো। হুম ডু, এবার ঢোক এখানে। হ্যাঁ সেকেন্ড ব্র্যাকেট দে। বাবু এই দেখতে দেখতো, মিষ্টি পেট আমি জানি না, এখন খাবো না। একটুখানি আসছি। না, ডু এর ভিতর ঢুকে লেখ প্রিন্টএফ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি আই, বাবু দেখো মানু, একটুখানি দেখ, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি আই গরম, দিয়ে সেমিকোলন দে। এবার আই প্লাস প্লাস, এনে 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 এনে। হ্যাঁ সেমিকোলন দে। এবার না দেখ, এবার 18 নম্বর লাইনে, না ওখানে না, মিষ্টি হচ্ছে কি দেখ। তোল স্পেসটা, হ্যাঁ 18 নম্বর লাইনে সেকেন্ড ব্র্যাকেটের পর এন্টার মার, গরম নেই, লেখ while দেখ 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 দেখ। ব্র্যাকেট দে, লেখ while আর দেবো? I আর একটু দেবো? না। আগে ওকে less দিয়ে- than equals to 10 সেমিকোলন দে। ঠিক আছে? তাহলে দেখ int I equals to 10 দেওয়া আছে, হ্যাঁ, ঠিক আছে? I equals to, প্রথমে আমি I equals to 1 করি, 10 না করে 1 করি। int I equals to 1 কর, 13 নম্বর লাইনে ওটাকে 1 কর। তাহলে ইন্ডেক্সটাতে দেওয়া আছে I, ভেরিয়েবলটা হচ্ছে 1 থেকে স্টার্ট। তাহলে ও ডু এর মধ্যে ঢুকলো, ঢুকে কি করলো, 1টাকে প্রিন্ট করে দিল। দেওয়ার পর 1টাকে বাড়িয়ে কত করলো, 2। নাও এই 2টা চেক করবে 2 10 এর থেকে ছোট কিনা। যদি 2 10 এর থেকে ছোট হয় তাহলে আবার ডু তে ফিরে আসবে, এসে কি করবে, 2টাকে প্রিন্ট করবে, করে ওটাকে ইন্ডেক্সটাকে বাড়িয়ে করবে 3। তাহলে এইভাবে চলতে থাকবে যতক্ষণ না একবার 10 বলবেন ফাংশন। যা প্রোগ্রামটায়। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আই কত আছে, 1, ঢুকলো ডু এর ভিতর, ঢুকে 1টা প্রিন্ট করে দিল, দিয়ে 1 প্লাস প্লাস করলো, মানে আই প্লাস প্লাস করলো, তাহলে 1টা বেড়ে 2 হলো। এবার while এর মধ্যে ঢুকলো, ঢুকে 2টা লেস দ্যান ইকুয়ালস টু 10 কিনা দেখলো। তাহলে 2টা লেস দ্যান ইকুয়ালস টু 10, তাহলে ও আবার ডু এর মধ্যে গেল, ডু এর মধ্যে ঢুকে 2টাকে প্রিন্ট করে দিল, 2টাকে প্রিন্ট করে দিয়ে এবার আবার 2টাকে বাড়িয়ে কত করলো, আই প্লাস প্লাস এ 3। তো এটাকে এরকম 5 করে করি আপাতত। কর, কর। তাহলে 3টা আবার চেক করলো 5-এর থেকে ছোট, ডুতে ঢুকলো, ঢুকে 3টা প্রিন্ট করে দিল, দিয়ে 3টা বাড়িয়ে করলো 4, 4টা 5-এর থেকে ছোট, ডুতে ঢুকলো 4 প্রিন্ট করলো, করে বাড়িয়ে করলো 5, 5 লেস দ্যান ইকুয়ালস টু 5, ডুতে ঢুকলো 5 প্রিন্ট করলো, বাড়িয়ে করলো 6। নাও 6 আই এর থেকে 5-এর থেকে ছোট বা সমান নয়, তাহলে লুপ থেকে বেরিয়ে গেল। আচ্ছা এখানে প্রিন্টএফ করলে 6 তাহলে দেবে। ওখানে যদি প্রিন্ট করিস আই, প্রিন্টে পার্সেন্টেজ ডি আই, তাহলে দেবে 6। ঠিক আছে?
হুম কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আইটা 10 হতো, সাপোজ ধর আইটা যদি 10 হতো, ঠিক আছে, তাহলে আইটা 10 হলে কি হবে ভালো করে দেখ এবার। যদি আইটা 10 হতো, লেখ আইটাকে 10 লেখ, ইন্ট আই ইকুয়ালস টু 10। ও এখানে হুম, তাহলে এবার দেখ আই এর ভ্যালু কত 10। সবাই খুব ভালো করে লক্ষ্য কর, আই এর ভ্যালু কত 10। ডু পেলো, ডু পাওয়ার পর ঢুকে গেল, ঢুকে গিয়ে ও আগে 10টাকে প্রিন্ট করে দেবে। তাহলে প্রিন্ট করে দিল কত, আই আই এর ভ্যালুটা 10। দেন 10টাকে বাড়িয়ে কত করলো 11 11। দেন ওয়াইলটাকে চেক করে দেখবে 11 লেস দ্যান ইকুয়ালস টু 10 কিনা। হ্যাঁ তাহলে 11 লেস দ্যান ইকুয়ালস টু 10 নয়, তাহলে আর ওয়াই ওই লুপটার ভিতর আর ঢুকবে না, লুপ থেকে বেরিয়ে এসে আই এর ভ্যালুটা প্রিন্ট করবে 11। হ্যাঁ তাহলে কি হলো রেজাল্ট 10 and 11। হুম রান করা। নাও এখানেই ওয়াইল আর ডু ওয়াইলের মধ্যে ডিফারেন্সটা কি ভালো করে দেখ। ওয়াইল আর ডু ওয়াইলের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে যে ওয়াইলের মধ্যে, ওয়াইল আর ডু ওয়াইলের মধ্যে ডিফারেন্স হচ্ছে ওয়াইল যখন হবে ফার্স্টে কন্ডিশনটা আগে চেক হবে। প্রথমেই যদি কন্ডিশনটা স্যাটিসফাই না করে ও আর ওয়াইলের ভিতর ঢুকবে না। সো ওয়াইল লুপটা যখন চলেছিল, ওপরে দেখ, যখন ওয়াইল লুপটা চলেছিল তখন ইনিশিয়ালি যদি আমি আই এর ভ্যালু 10 দিই, তাহলে ও চেক করে দেখবে 10 লেস দ্যান ইকুয়ালস টু 5 নয়, তাহলে ও আর ওয়াইল লুপের ভিতর ঢুকবে না। ক্লিয়ার? হ্যাঁ এইবার একটা কাজ কর, ওপরের ওই জিনিসটাকে তুলে দে, হ্যাঁ সরিয়ে দে, এখানেও স্টার ওটাকে সরা, আর ওইটা ইন্ট আই না লিখে ওটাকে ইন্ট জে লিখে দে, একটাকে জে লেখ একটাকে আই লেখ। হ্যাঁ ওয়াইলের ভিতর যে হবে, ব্যাস। এবার লক্ষ্য করে দেখ, এবার আই ইকুয়ালস টু 10 কর, তাহলে আই ইকুয়ালস টু 10 মানে প্রথমে এলো কন্ডিশনটা চেক করলো, কন্ডিশনটা স্যাটিসফাই করলো না, লুপের ভিতর ঢুকলো না, বাইরে বেরিয়ে আইটাকে প্রিন্ট করবে, তাহলে ভ্যালু কত পাবে 10। এবার তুই যদি আই ইকুয়ালস টু 10 করিস না, ওটাকে 5ই রাখ, আমি বলছি, ওটা না ওটা আই ইকুয়ালস টু 10 আর নিচে আই লেস দ্যান ইকুয়ালস টু 5। ব্যাস, তাহলে এখানে কি হলো, ওয়াইলে ঢুকলো না, বাইরে বেরিয়ে কি প্রিন্ট করে দিল 10 প্রিন্ট করে দিল। এবার ডু ওয়াইলের ভিতর আয়, ডু ওয়াইলের ভিতরে এসে জে ইকুয়ালস টু 10 রাখ আর জে লেস দ্যান ইকুয়ালস টু 5 কর। এবার এই জায়গাটা লক্ষ্য কর, ও প্রথমে 10 নিয়ে ডু এর ভিতর ঢুকে যাবে, গিয়ে 10টাকে প্রিন্ট করবে, করে ওটাকে বাড়িয়ে কত করবে 11। তারপর চেক করে দেখবে 11 লেস দ্যান 5 কিনা, তার মানে আগে একবার প্রিন্ট হবে, তা ইনক্রিমেন্ট হবে, তারপরে চেকিং হবে। তারপর তাহলে ওয়াইল লুপে আগে চেকিং হয়, তারপর লুপ এক্সিকিউট হয়। আর ডু ওয়াইল লুপে কি হয়, আগে অ্যাটলিস্ট একবার লুপ এক্সিকিউট হয়, তারপর চেকিং হয়। রান করা ভ্যালুটাকে, তাহলে এটাই 10 আর 11 দেবে। 10 আর 11 দেবে। কম্পাইল করে রান করা, ঠিক আছে। এটা কি হলো? 10টা দিয়েছে, ওপরের 10টা, ওপরে যে 10টা আচ্ছা নিয়েছিলি আচ্ছা সেই 10টা দিয়েছে। ওকে, তারপরে ডু ওয়াইল লুপের মধ্যে 10 আর 11 দিয়েছে, যাই না দেখতে হবে, উপরে আছে।
মনে হয় সেই বাইরে পড়ে আছে, বাইরে মানে বাইরে মানে বারান্দায়। তাহলে ফোন করছে কেউ তাহলে তো। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটা হলো ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপের মধ্যে ডিফারেন্স। কারোর কোনো প্রবলেম আছে? না। তাহলে তোরা একটা প্রোগ্রাম করবি। এইবার আসছে হচ্ছে প্রোগ্রামিং এর। তোরা করবি কি, 1 থেকে 100-র মধ্যে অড নাম্বারের সাম বের করবি আর ইভেন নাম্বারের সাম বের করবি। ক্লিয়ার? ফাইন্ড আউট দ্য সাম ফর অড নাম্বার এন্ড ইভেন নাম্বার 1 to 100। তাহলে 1 থেকে 100-র মধ্যে অড নাম্বারের সাম আর 1 থেকে 100-র মধ্যে ইভেন নাম্বারের সাম বের করবি। এটা করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে। আরেকবার বলুন। 1 to 100 অড নাম্বারের সাম আর 1 to 100 ইভেন নাম্বারের সাম। ঠিক আছে, করে আমাকে হোয়াটসঅ্যাপে প্রত্যেকে পাঠাবে। তাহলে 1 to 100 ইভেন নাম্বারের সাম আর 1 to 100 অড নাম্বারের সাম একটা প্রোগ্রামেই থাকবে। লুপটা একবারই ঘুরবে, কিন্তু তাতে ইভেন নাম্বারের সাম বেরিয়ে যাবে, অড নাম্বারের সাম বেরিয়ে যাবে। যেকোনো একটা লুপই লাগাবো? হ্যাঁ, যেকোনো একটা লুপই লাগাবো তো? যে কোনো একটা লুপ লাগাবে। ডু ওয়াইল লাগবে না, ওয়াইল লুপই লাগবে। আচ্ছা। এই মোজা পড়, এদিকে আয়। এই চলায়। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আছে, চ। নেক্সট ক্লাস কবে আছে তোদের? স্যার টুইসডে মানে মঙ্গলবার। মঙ্গলবার। তার আগে আজকে বা কালকের